আমার ভালোবাসার শহর আই লাভ কলকাতা। ভারতবর্ষের শিল্পী, সাহিত্য ও সিনেমা, থিয়েটার আর সংস্কৃতির আতুরঘর হলো যেটাকে আমরা এক নামে চিনি, কলকাতা। তাই চলো ভিডিওটি তাহলে শুরুই করি। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো হাই বন্ধুরা, আমি আবুল কালাম সকলকে স্বাগতম জানাচ্ছি আজকে এই নতুন ব্লগে। হ্যাঁ, এখন বাজে রাত 8:45। গতকাল রাতে আমরা রওনা দিয়েছিলাম কলকাতা যাওয়ার উদ্দেশ্যে। তাই আমাদের বাজারে এসে দেখলাম বাজারটা পুরো ফাঁকা। আর আমরা যাব আপাতত এই গাড়িতে করে। আর কলকাতায় কেন যাচ্ছি অবশ্যই তোমরা অনেকেই বুঝতে পেরেছো। আমরা অনেকেই ভাবি বাইরে আর কাজ কাম না করে গ্রামে একটা ছোট্ট একটা ব্যবসা শুরু করি, কিন্তু একটা চিন্তা আমাদের মাথায় বারবার ঘোরে। আর ব্যবসা শুরু করতে গেলে সর্বপ্রথম আমাদের প্রয়োজন টাকা, কিন্তু আমরা খুব কম দামে পাইকারি কাপড় চাপড় কোথা থেকে নিয়ে আসবো। তো আজকে তোমাদের এমন একটা ঠিকানা দেব, সেখান থেকে তোমরা খুব অল্প দামে পাইকারি নিয়ে ব্যবসা শুরু করতে পারো। এই রাত জেগে তোমাদের জন্য ভিডিওটি করা। তো গাইস, যেতে যেতে এত পরিমাণ ঘুম লেগেছে, চোখটা দেখো প্রচন্ড পরিমাণ লাল হয়ে গিয়েছে। এখন ঘড়ির কাঁটায় বাজে 2:02। চলো ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন। কলকাতা শহরটা তোমাদেরকে দেখাবো, কত কি দেখার বাকি আছে। আমাদের ঘুম লাগলেও ড্রাইভারে কিন্তু চোখে ঘুম আসে না। তবুও ঘুমটা ভাঙানোর জন্য রাস্তার ধারে দাঁড়িয়ে 1 কাপ চা আর চোখে পানি দিয়ে দিলাম। কেননা রাতের এই কলকাতা শহরটা দেখতে কান্না ভালো লাগে। তুমি দিনের বেলা কলকাতা শহরে যতই ঘোরাফেরা করো না কেন, রাতের বেলা কলকাতা শহরটা দেখা একটা আনন্দই অনুভূতি আলাদা। তা চলো এক নজরে কলকাতা শহরটি দেখতে দেখতে আমরা যাই। ফাইনালি আমরা কলকাতা শহরে চলে এসেছি। আর আমি এখন আছি কলকাতা স্টেশনে। আর এখন বাজে রাত 2:30। আর 2:30টার সময় তোমাদেরকে ফলের দোকান দেখাবো। এই রাতের বেলা কলকাতা শহরটা আমাদের গ্রামের দিকে সবাই নীরবে ঘুমিয়ে পড়ে, আর রাতের বেলা কলকাতা শহরটা জমজমাট হয়ে থাকে। তো চলো ফলের দোকানটা, মানে রাতের বেলা সমস্ত ফল যারা পাইকারি বিক্রি করে তারা এখানেই রাত শিয়ালদা স্টেশন থেকে ফলের পুরো পাইকারি দোকানদার সমস্ত লোক নিয়ে যায় আর সকালবেলা বিক্রি করে তারা। তো তোমাদেরকে সেটাই দেখাবো এখন। চলো, যতগুলো গাড়ি দেখতে পাচ্ছ সবগুলো সবজির গাড়ি এগুলো, আর এই সাইডে রয়েছে ফলের গাড়ি। এখন আছি একদম পুরো শিয়ালদা স্টেশনে। আমাদের কলকাতা আসার একটাই উদ্দেশ্য, হরিষা খান্না মার্কেট, যেখান থেকে আমরা খুব কম দামে পাইকারি কাপড় চোপড় কিনে আনি। সেখানে যাওয়ার উদ্দেশ্য রওনা। তো আমরা এখন আছি শিয়ালদা স্টেশনে। আর হরিষা খান্না মার্কেটে যেতে গেলে আমাদের এখান থেকে ট্যাক্সি ধরতে হবে, যেহেতু রাতের বেলা ট্যাক্সি খুব কম পাওয়া যায়। তাই কিছুক্ষণ ট্যাক্সি আসার জন্য আমরা অপেক্ষা করলাম। শিয়ালদা থেকে হরিষা খান্না মার্কেট মাত্র 20 টাকা। তো যাই হোক, আমরা অনেকক্ষণ অপেক্ষা করার পর একটি ট্যাক্সি পেলাম। এক কথায় বলতে গেলে আমার জীবনে 2বার আমি এই ট্যাক্সি চাপছি। হ্যাঁ, ট্যাক্সি হয়তো এর আগে দেখেছি বহুবার, কিন্তু চাপা হয়নি কখন। তো আমরা এখন যাবো শিয়ালদার পাশ থেকে হরিষা খান্না মার্কেট।
গাইস ফাইনালি আমরা চলে এলাম আমাদের গন্তব্যে। তাই আমরা ট্যাক্সির ভাড়াটা দিয়ে হেঁটে হেঁটে রওনা দিলাম। আর ওইদিকে আকাশের অবস্থা একদম ভালো নেই। আমরা আসা মাত্র দেখলাম পানি পড়া শুরু হয়ে গিয়েছে। তাই সমস্ত দোকানদারগুলো পেপার দিয়ে মালগুলো ঢেকে দিচ্ছে যেন পানিতে না ভেজে। তো ফাইনালি পানিটা কিছু থামার পর আমরা হেঁটে হেঁটে আবার রওনা দিলাম। এখানে আসতে গেলে একটা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে, তোমরা যখন কোনো কিছু কিনবে তখন একটু দেখে শুনেই কিনবে, কেননা এক একটা কাপড় এক একটা রকমের হয়। আর আমি যেহেতু কি কিনবো সেটা আগেতেই আমি জানি, তাই সেখানে আমরা যাচ্ছি হেঁটে হেঁটে। আর হ্যাঁ, এই মার্কেটটা বসে রাত 11টা নিয়ে সকাল 6টা পর্যন্ত এই খান্না মার্কেটটা খোলা থাকে। আর হ্যাঁ, আপনাকে আসতে গেলে মঙ্গলবার দিন রাতে আর শনিবার দিন রাতে আসতে হবে। তো যাই হোক, এক এক করে সমস্ত মাল আমরা কেনাকাটা করে নিলাম। আর এখানে কেনাকাটা করতে করতে কখন যে সকাল হয়ে যায় আমি নিজেও বুঝতে পারি। আর আমরা এসেছিলাম রাত 3টের সময় এখানে পৌঁছেছি। আর নিম পানি হওয়ার কারণে সমস্ত দোকানগুলো পেপার দিয়ে ঢেকে রেখে দিয়েছে। তো ফাইনালি আমাদের যা যা কেনার প্রয়োজন ছিল সমস্ত মাল আমাদের কেনা হয়ে গিয়েছে। তো এখন আমরা রওনা দেবো আমাদের বাড়ির দিকে। পরের ভিডিও কি দেখতে চাও অবশ্যই কমেন্ট করো, আর কি জানতে চাও সেটাও কমেন্ট করো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পেজটি ও ইউটিউবটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। আল্লাহ হাফেজ, বাই বাই।